অন্নমা, নিন এই টাকাগুলো নিন। আমার চোখকে ফাঁকি দেওয়া এত সোজা? আজ অব্দি মিথ্যে কথা বলে আমার কাছ থেকে কেউ পার পায়নি। সব গোপন খবর আমার কাছে থাকে। লুকিয়ে চুরিয়ে কেউ কিছু করতে গেলে আমি ঠিক ধরে ফেলবো তাকে। অবশ্য ওর দোষটা কোথায়? ঠিক করে শিক্ষা দীক্ষাই তো পাচ্ছে না। ওরকম একজন মা থাকলে বাড়িতে ছেলে মেয়ে পড়াশোনা শিখবে কি করে? বলছিলাম কি শ্রেয়া, রোদের মধ্যে তেতে পুড়ে এলি মা, যা ঘরে গিয়ে ছুটকিকে নিয়ে যা, হাত পা ধুয়ে কিছু খেয়ে নে। আর ওই ছাদ থেকে শুকনো কাপড়গুলো তুলে এনেছি, একটু ভাঁজ করে রাখিস মা, কেমন? যা। ও মা, একটা কথা কি ব্যাপার? আজকেও কি আপনি এখানে সিঙ্গারা খেতে এসেছেন নাকি ব্রেড পকোড়া? দুটোর তো কোনোটাই আজকে হয়নি মা। খিদে মরে গেছে আমার। তাহলে হোটেলে? আসলে প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল তো, তাই ভাবলাম অন্য মায়ের হাতের এক কাপ কড়া চা খেয়ে যাই। মায়ের হাতের চায়ের চেয়ে বড় ওষুধ তো আর হয় না, তাই। মা, আজকে তোমার হাতে এক কাপ কড়া চা ওনাকে দিও তো, ওনার মাথা ধরা সেরে যাবে। কিন্তু হ্যাঁ, ভালো ডাক্তার দেখিয়ে নেবেন। মাঝে মাঝে এরকম মাথা ধরা কিন্তু মোটেও ভালো কথা নয়। বলছি এই বিষয়ে বাইরে কথা বলবো, বাইরে এসো বাবা, আমার সঙ্গে এসো, এসো। বলছি তুমি জানলে কি করে যে আমি মহাজন দুর্গাপতির কাছে গিয়েছিলাম? আমি আপনাকে একটা কথা বলতে চাই। অন্নমা, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তবে পুরোহিত মশাই তো চলে গেল। না গো, আমি পুজো দিতে আসিনি, আমি মাকে দর্শন করেই চলে যাব। ও আচ্ছা আচ্ছা। এদিকে এসো। অন্নমা, আমি আপনাকে খুব শ্রদ্ধা করি। আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলছি, এই কথাটা শুধু আপনার আর আমার মধ্যেই থাকবে। এই টাকার ব্যাপারটা আর কেউ জানবে না, বিশ্বাস করুন। কিন্তু তুমি এই কথাটা জানলে কি করে, সেটা তো আগে বলো। আর তুমি জেনেছো মানে এলাকার নিশ্চয়ই কয়েকজন। আপনি শুধু মধু ভয় পাচ্ছেন, একদম চিন্তা করবেন না, কেউ জানবে না। শোনো বাবা, আমি জীবনে অনেকবার অনেক বিপদে পড়েছি, কিন্তু কোনোদিন কারোর কাছে হাত পেতে একটা টাকা আমি নেইনি। আপনি শান্ত হন, শান্ত হন, কেউ কিচ্ছু জানবে না এই ব্যাপারে। কিন্তু তুমি তো জানো। আমি জানি, কারণ আপনি যখন টাকার জন্য গেছিলেন তখন তো আমি ওখানে ছিলাম। তুমি ওখানে কেন গিয়েছিলে? আমি তো ওখানে টাকার জন্যই গেছিলাম। আসলে আমি একটা ট্রাক্টর কিনবো তো, তাই। তখনই তো আমি কর্তামার ম্যানেজারের সঙ্গে কথা বলতে শুনলাম যে আপনি নাকি টাকা না নিয়েই চলে গেছেন। হ্যাঁ বাবা, তুমি আমার কথা এভাবে ভেবেছো, তোমার মন অনেক বড়। আর তোমার মায়ের মন আরো অনেক বড়। তিনি অনেক বড় মনের মানুষ, যিনি তোমাকে এইভাবে ভাবতে শিখিয়েছেন। অন্নমা, নিন এই টাকাগুলো নিন। হ্যাঁ হ্যাঁ, ফিজে টাকাটা জমা দেওয়া হয়ে গেছে। এবার খোখো চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে পারবো। কি মজার ব্যাপার না? এই দাদা, একটু পরে ফোন করছি। ও মেজদি ভাই, কি করছি? থ্যাংক ইউ, তোর জন্য আমার ফিজের টাকাটা দেওয়া হয়ে গেল। এবার আমি খোখো খেলাতে নামও দেবো আর জিতবো। সবই বুঝলাম, কিন্তু আমাকে থ্যাংক ইউ বলছিস কেন? মানে তোকে ছাড়া আর কাকে বলবো? মাকে বলবি। মাকে? হ্যাঁ, মাকে। মাই তো আমাদের শিখিয়েছে, যদি আমরা একসঙ্গে হাতের উপর হাত রেখে পথ চলতে পারি তাহলে সব বাধা বিপত্তি সহজেই পেরিয়ে যেতে পারবো। বুঝলি?
হ্যাঁ বুঝলাম, তাহলে মাকেও একটা বড় করে থ্যাংক ইউ বলে দেবো। আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, কোথায় যাবি? মহুয়ার বাড়িতে, ওর থেকে একটা বই নেওয়ার আছে। ঠিক আছে, কিন্তু বই নিতে গিয়ে আবার বক বক করতে বসে পড়িস না, তাড়াতাড়ি ফিরবি। এই শাড়িটা, এটা কার? এখানে পুরো টাকাটা নেই, 4 লাখ টাকা আছে। আমি যতটা পারবো আমি আপনাকে সাহায্য করব। আপনি একটু সময় দিন, আমি বাকি টাকা জোগাড় করে দেব। নিন অন্টুমা, নিন, টাকাগুলো রাখুন। না বাবা, এই টাকা আমার লাগবে না। আমি তো আপনাকে বললাম যে এই কথাটা আপনার আর আমার মধ্যেই থাকবে, কেউ জানতে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে চলে যাও। অন্যমা, আমি জানি আপনি হয়তো ভাবছেন যে আমার সাথে আপনার তো এই কয়েকদিনের আলাপ, সেই জন্য আপনি আমার থেকে টাকা নিতে দ্বিধাবোধ করছেন। আপনি হয়তো এটাও ভাবছেন যে আমি কেন হঠাৎ করে আবার আপনাকে সাহায্য করতে চাইছি। আপনি এটা ভাববেন না যে আমি আপনাকে দয়া করছি। অন্যমা, জানেন আমার মা আমাকে শিখিয়েছে যে কোনো মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। আপনিও তো আমাকে মায়ের মতো ভালোবেসে খাবার খাইয়েছেন, তাহলে ছেলের থেকে টাকা নিতে অসুবিধে কি আছে বলুন? অন্যমা, অন্যমা, আপনি হয়তো ভাবছেন যে এই টাকাগুলো আমি কোথা থেকে পেলাম, তাই তো? বিশ্বাস করুন, আমি টাকাগুলো ধার করে এনেছি, কোনো চুরি করে আনিনি। অন্যমা, অন্যমা, আপনার টাকাটার বেশি প্রয়োজন, তাই আমি আপনাকে দিতে চাইছি। আপনার টাকার জোগাড় হয়ে গেলে তারপরে আপনি আমাকে ফিরিয়ে দেবেন, আর ততদিন আমি আপনার ওই সুদ দিতে থাকবো। আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। তুমি আমার বিপদের দিনে এইভাবে আমার পাশে দাঁড়াতে চেয়েছো। আজকালকার দিনে কটা মানুষ আছে বলো তো, যে অন্য লোকের বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। তুমি একদম আর 5 জনের মতো নও। মা তোমার মঙ্গল করুন।